নমস্কার, গুরু প্রণাম জানিয়ে আজকে আমার বিশেষ অনুষ্ঠান শুরু করছি। 23 সেপ্টেম্বর 2024 বুধ তার নিজের ঘর মূল ত্রিকোণ স্বক্ষেত্রে কন্যা রাশিতে প্রবেশ করছে। সকাল 10টা 15 কন্যা রাশিতে প্রবেশ করছে এবং এখানে ভদ্র রাজযোগের সৃষ্টি হচ্ছে। বুধের এটা মূল ত্রিকোণ, রবি যেহেতু এই কন্যা রাশিতেই রয়েছে সেজন্য বুধাদিত্য যোগেরও সৃষ্টি হচ্ছে। মিথুন এবং কন্যা রাশি এই দুটি রাশি বুধের আওতায় থাকে। ডুয়েল প্ল্যানেট হচ্ছে বুধ। ইন্টালেক্ট, কমিউনিকেশন, নলেজ, স্পিচ, বিজনেস, কনসালটেন্সি, ট্রান্সপোর্টেশন, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, ভেহিকেলস, এক্সপোর্ট ইম্পোর্টের যেসব বিজনেস, সমস্ত টোটাল বিজনেস সেক্টর বুধের আওতায় থাকে। কন্যা রাশিতে কেতুর অবস্থান রয়েছে, সেজন্য যারা রিসার্চ করছেন, যারা সাইকোলজিস্ট, যারা তন্ত্রমন্ত্র ক্রিয়া, অকাল্ট সায়েন্স, কম্পিউটার, এগুলো বিশেষভাবে কিন্তু ইনক্রিজ করবে। এবার বলবো মেষ থেকে মীন রাশি ঠিক কী ধরনের প্রভাবিত হবেন এই সঞ্চারে। মেষ রাশির তৃতীয়পতি এবং ষষ্ঠপতি বুধ ষষ্ঠে এই সঞ্চার হচ্ছে। প্রথমেই যে বিশেষভাবে কথাটা বলবো সেটা হলো, যারা জব করছেন বা জবের চেষ্টা করছেন ব্যাপক হারে উন্নতির যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে। যারা জব পাচ্ছিলেন না, হন্যে হয়ে জব খুঁজছিলেন, একটা সুযোগ কিন্তু এই সময় আসার সম্ভাবনা অতি অবশ্যই থাকছে। বা যারা জব করছেন আরও বড় ধরনের কোনো হাই পজিশন বা হাই লেভেলের জব খুঁজছেন, তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকছে। শত্রু কিন্তু আপনাদের কাছে পরাজিত হবে। শত্রু কিন্তু মাথা উঁচু করে থাকতে পারবে না এই সঞ্চারে। কথাবার্তার মধ্যে আপনাদের এমন একটা বুদ্ধিমত্তা কাজ করবে যেখান থেকে কিন্তু বড় বড় সমস্যার থেকে বেরিয়ে আসতে পারবেন। ছোট ভাই বোনের থেকে বড় ধরনের কোনো সাহায্য এই সঞ্চারে আপনারা পাবেন। অনেক ধরনের সুযোগ আপনারা এই সময় পাবেন। মামলা মকদ্দমায় যারা জড়িত আছেন বিশেষভাবে শুভত্ব লক্ষ্য করা যাচ্ছে। বৃষরাশির দ্বিতীয়পতি পঞ্চমপতি বুধ পঞ্চমে সঞ্চার হচ্ছে। প্রথমেই বলবো অর্থের জায়গা বিশেষভাবে শুভ থাকতে চলেছে। পরিবারে কোনো শুভ কর্ম হওয়ার সম্ভাবনা থাকছে বা পরিবারে সদস্য বৃদ্ধি হতে পারে। পরিবারে স্বজনের সমাগম, ট্যালেন্টের একটা মর্যাদা আপনারা পাবেন এই সময়। সন্তানের কৃতিত্বে আপনারা খুশি হবেন। প্রেম প্রীতি রোমান্সের সাথে জড়িত আছেন তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকছে। স্টক মার্কেট, শেয়ার মার্কেটে যারা যুক্ত তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকছে। মিথুন রাশির লগ্নপতি চতুর্থপতি বুধ চতুর্থে সঞ্চার হচ্ছে। শিক্ষামূলক বিষয়ে বিশেষভাবে প্রোগ্রেস লক্ষ্য করা যাবে। যারা শিক্ষক শিক্ষয়িত্রী তাদের জন্য বিশেষভাবে নানা ধরনের সুযোগ এই সঞ্চারে আপনার পজিটিভ থাকছে। ভেহিকেলস, বাড়ি গাড়ি পারচেস করার জন্য বিশেষভাবে শুভ থাকছে। স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রয়ের জন্য শুভ থাকছে। মেন্টাল পিস এই সময় আপনাদের থাকবে। কর্কট রাশির দ্বাদশপতি এবং তৃতীয়পতি বুধ তৃতীয় সঞ্চার হচ্ছে। কর্কট রাশির অর্থ ব্যয়ের সম্ভাবনা আসছে। অনেক ধরনের সাহায্য এই সময় আপনারা পাবেন। নানা ধরনের সুযোগ আপনাদের এই সময় আসবে। ছোটোখাটোর ভ্রমণ হবে। মেন্টাল পিস খানিকটা বিঘ্নিত থাকবে। সিংহ রাশির একাদশপতি এবং
দ্বিতীয়পতি বুধ দ্বিতীয় এই সঞ্চার হচ্ছে। অর্থের জায়গা বিশেষভাবে সাফল্য আপনারা পাবেন। মেডিকেল অ্যাডভাইস এই সময় নেওয়ার প্রয়োজন হতে পারে। হজমের কোনো গণ্ডগোলে আপনারা কষ্ট পেতে পারেন। পেটের কোনো সমস্যায় ভুগতে পারেন। সিংহ রাশির একাদশী এবং দ্বিতীয় এই সঞ্চার হচ্ছে। একাদশপতি এবং দ্বিতীয়পতি বুধ দ্বিতীয় এই সঞ্চার হচ্ছে। কথার চাতুর্যে কোনো বড় ধরনের কাজ হাসিল করতে পারেন। অর্থনৈতিক সমস্যার খানিকটা মুক্তি পাবে। অর্থ সেভিংস করতে পারবেন। পারিবারিক কোনো আনন্দ অনুষ্ঠান হতে পারে। বড় ভাইয়ের থেকে কোনো ধরনের হেল্প এই সময় আপনারা পাবেন। কন্যা রাশির দশমপতি এবং লগ্নপতি বুধ লগ্নেই এই সঞ্চার হচ্ছে। জবের জায়গা বিশেষভাবে শুভ থাকবে। কর্মক্ষেত্রে প্রাপ্তি যোগ আছে। কর্মের এবং যারা কর্ম অলরেডি করছেন তাদের জন্য প্রমোশনের যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, বা কর্ম উন্নতি যোগ লক্ষ্য করা যাচ্ছে। নেম ফেম স্ট্যাটাস ইনক্রিজ করবে। নেটওয়ার্ক সার্কেল ইনক্রিজ করবে। কর্মক্ষেত্রে প্রবলভাবে সাফল্যের সম্ভাবনা থাকছে। তুলা রাশির নবমপতি এবং দ্বাদশপতি বুধ দ্বাদশে সঞ্চার হচ্ছে। দূর ভ্রমণ যোগ, বিদেশ যাত্রার যোগ বিশেষভাবে পরিলক্ষিত হচ্ছে। বিদেশে যাওয়া, সেখানে নিজেকে সেটেল করা বা কর্মক্ষেত্রে বিদেশে যাওয়া বিশেষভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, এবং কিছু অর্থ খরচ হয়ে যাওয়ার যোগ থাকছে। তীর্থে ভ্রমণ যোগ লক্ষ্য করা যাচ্ছে। ভাগ্যের লাক সাপোর্ট থাকবে এই সময়। উচ্চ শিক্ষা যোগের জন্য বিদেশ যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। উচ্চ শিক্ষা যোগ বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে, এবং এই উচ্চ শিক্ষার যোগ আপনাদের জন্য পজিটিভ থাকবে। দূর ভ্রমণ যোগ এবং বিদেশ যোগ দুটি কিন্তু এই তুলা রাশির জন্য লক্ষ্য করা যাচ্ছে। তবে শারীরিক অসুস্থতা আসতে পারে, এই দিকে অ্যালার্ট থাকতে হবে। বিশেষ করে পায়ের কোনো সমস্যা বা হজমের কোনো গণ্ডগোল, পেটের কোনো সমস্যায় আপনারা ভুগতে পারেন। বৃশ্চিক রাশির অষ্টম এবং একাদশপতি বুধ একাদশে সঞ্চার হচ্ছে। যারা রিসার্চ করছেন তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকছে। গবেষণাধর্মী কাজের জন্য বিশেষভাবে শুভত্ব লক্ষ্য করা যাচ্ছে। বড় ভাই বোনের থেকে বড় ধরনের হেল্প বা সাপোর্ট এই সময় আপনারা পাবেন। অকস্মাৎ কোনো বিপত্তি যোগ এই সময় আসতে পারে, একটু অ্যালার্ট থাকতে হবে। দশমপতি বুধ দশমে এই সঞ্চার হচ্ছে। যারা চাকরি করছেন তাদের জন্য বিশেষভাবে শুভ থাকবে, এবং যারা বিজনেস করছেন তাদের জন্য বিশেষভাবে শুভ থাকবে। আপনাদের বিবাহিত জীবনে মাধুর্যতা বৃদ্ধি পাবে। যারা স্টক মার্কেট, শেয়ার মার্কেটে রয়েছেন তাদের জন্য বিশেষভাবে প্রফিটেবল থাকছে। বিবাহের যোগ ইনক্রিজ, যেই সব বিবাহের যোগের অনেক বিবাহ কিন্তু এই সঞ্চারে বিবাহের যোগের নয়। যারা ব্যবসায়ী তাদের যারা বিজনেসম্যান তাদের বিজনেসে একটা ডেভেলপমেন্ট কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কোনো টার্গেট ফুলফিল হতে পারে এই সঞ্চারে। মকর রাশির ষষ্ঠপতি নবমপতি বুধ নবমে সঞ্চার হচ্ছে। পিতার থেকে বড় ধরনের কোনো সাপোর্ট বা হেল্প এই সময় আপনারা পাবেন, যা আপনাদের লাক সাপোর্ট করবে। জবের ক্ষেত্রে বিশেষভাবে শুভত্ব কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মকর রাশির জন্য, এবং শত্রু কিন্তু নিস্তেজ হবে বা পরাজিত হবে। মামলা মোকদ্দমায় যারা জড়িত আছেন তাদের জন্য বিশেষভাবে প্রফিটেবল থাকছে। কুম্ভ রাশির পঞ্চমপতি অষ্টমপতি বুধ অষ্টমে সঞ্চার হচ্ছে। সন্তানের জন্য কোনো শুভ খবর এই সময় পেতে পারেন।
সন্তানের ইচ্ছা পূরণ হবে, এতে আপনারা আনন্দিত হবেন। গবেষণাধর্মী কাজে আপনার শুভত্ব লক্ষ্য করা যাচ্ছে। যারা অ্যাস্ট্রোলজি নিয়ে কাজ করছেন, যারা তন্ত্র নিয়ে কাজ করছেন, তাদের জন্য বিশেষভাবে শুভত্ব লক্ষ্য করা যাচ্ছে। কেতু থাকাতে, অষ্টমে কেতু থাকাতে রিসার্চ তো ভালো হবেই। এছাড়াও যারা সাইকোলজি নিয়ে পড়াশোনা করছেন বা সাইকিয়াট্রিস্ট, তাদের জন্য বিশেষভাবে শুভ থাকছে। নানা ধরনের ক্রিয়েটিভ অপরচুনিটি আপনারা এই সময় পাবেন। যারা অকাল্ট সায়েন্স নিয়ে কাজ করছেন, কম্পিউটার নিয়ে কাজ করছেন, তাদের জন্য বিশেষ শুভ থাকছে। মীন রাশির চতুর্থপতি সপ্তমপতি বুধ সপ্তমে এই সঞ্চার হচ্ছে। বিবাহিত জীবন বিশেষভাবে শুভত্ব লক্ষ্য করা যাবে। বিজনেস যারা করছেন, যারা শেয়ার মার্কেট, স্টক মার্কেটে রয়েছেন, তাদের জন্য বিশেষভাবে শুভত্ব লক্ষ্য করা যাবে। যারা ট্রান্সপোর্ট ইম্পোর্টের কাজ করছেন, তাদের জন্য শুভত্ব লক্ষ্য করা যাচ্ছে। অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে যারা রয়েছেন, যারা সেলসে রয়েছেন, যারা নিউ ভেহিকেলস লঞ্চার, তাদের জন্য বিশেষভাবে শুভ থাকছে। ওভারঅল বিজনেসম্যান বা সেলসম্যানদের জন্য বিশেষভাবে প্রফিটেবল থাকছে এই সঞ্চার। রিলেশনশিপ ভালো হবে। পাবলিক ট্রান্সপোর্টে যারা রয়েছেন, এই সেক্টরে যারা কাজ করছেন, তাদের জন্য বিশেষভাবে শুভ থাকছে। তার কারণ বুধাদিত্য যোগের কিন্তু এখানে সৃষ্টি হচ্ছে। বাড়ি পারচেস করার জন্য বিশেষভাবে শুভ থাকছে এই সঞ্চার মীন রাশির জন্য। এই সঞ্চারে আপনারা সবুজ রং বিশেষভাবে ব্যবহার করলে বিশেষভাবে শুভ ফল পাবেন। আজকের মতো এখানে শেষ করছি। নমস্কার।